তো ডাল হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। এবার আমি যাবো স্নান করতে। দেখছি এখন বেসন মেখেছি। আমি যে বললাম যে আমি ঘরের টোস্টটা ব্যবহার করি বেশি, বাইরে কোনো প্রোডাক্ট বেশি ব্যবহার করি না। জাস্ট আমি বেসন ওদেরকে দেখিয়ে দিলাম যে কী করি আমি। আমাকে জিজ্ঞেস করে স্কিলের জন্য যে আমি কী চর্চা করি, চুলের জন্য কী করি। ভাই চুলের জন্য কিছু করি না, চুলের জন্য এটা করি, দেখাই। যেমনি আমার একদিন জিজ্ঞাসা করছিল চুলের জন্য কী করি, তো এটাই আমার চুলের জন্য পতঞ্জলির হেনা। যত সস্তা প্রোডাক্ট আমি ইউজ করি, সো দ্যাট মানিও নেই, সামর্থ্যও নেই। তো সত্যি কথা বলতে কোনো অসুবিধাও নেই। তো এটাই হলো ব্যাপার। তো আমি এখন লাগিয়েছি শুধু বেসন। আমি বাইরে থেকে এসে ঠান ট্যাং পড়েছিলাম, যদিও রোদ ছিল না, তবুও তাহলে ধুয়ে নিই মুখটাকে। তো বেসন লাগালাম একটুখানি, বেসন আর গোলাপ জল। তো এবার যাও তুমি স্নানে। তো চলো আমি আবার স্নান করে পুজো করে তোমার সঙ্গে আসছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত। আর আজ বৃহস্পতিবার, শুভ বৃহস্পতিবার, সবাইকে শুভেচ্ছা জানাই। তো এটা আজকে এখন বাজছে 9:30, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো দেখো আমার স্নান দেখে বুঝতেই পারছো যে স্নান হয়ে গেছে, ঠিক আছে। কালকে রাত্রে বাসনটা মাজা হয়নি, ওই জন্য আজকে সকালেই মাজলাম। তারপরে আমি ফ্রেশ হলাম চান করে। এই গোপালকে এখন দেখো সকালের যে ভোগটা দিয়ে দিয়েছি, এটা দেওয়ার হয়, বিস্কুট আর জলকে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘর পরিষ্কার হয়নি, তো মোটামুটি যেটুকু করার, দেখো গাছাগুলো সব কেচে নিয়েছি, মিলতে যাবো। কাঁচা কেচে নিয়েছি সব। আর গ্যাসটা কবে থেকে রাখা আছে এখানে, কিন্তু গ্যাসটা আমি ব্যালকনিতে টেনে টেনে নিয়েছিলাম, কারণ গ্যাসটা একদম শেষ হওয়ার মুহূর্তে। ওই গ্যাসটা শেষ হলেই আমাকে এই গ্যাসটা লাগাতে হবে। তার জন্য এখানে গ্যাসটাকে আমি রেখে দিয়েছি, যাতে অনেকদিন ধরেই পড়েছে, তোমরা দেখতে হয়তো পাচ্ছ। এই কারণে এখানে রেখে দেওয়ার একটাই কারণ যে ওই ব্যালকনি থেকে টানা আর টেনে টেনে নিয়ে আসা খুবই কষ্ট। তো আমার গ্যাস আসলে আমি ওখানেই রেখে দিই, ব্যালকনিতেই থাকে, কিন্তু যেহেতু এটা ভর্তি আছে, ওটা খালি হওয়ার মুখেই একদম, ওই জন্য এখানে রেখে দিয়েছি। আর তো চলো দেখি, আমি চাটা বসিয়েছি, চা এখনও চায়ের জল চাপিয়েছি। তো যে চা বসিয়েছি, গ্যাসটা নামাতে হবে, গ্যাস হয়ে গেছে, অন্ধকার দ্বারা দেখতে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। এবার আমি যাব চা খেয়ে, চা বানিয়ে নিই, চা খেয়ে আমি যাবো ফুল আনতে। ফুল এনে তারপর ঘর দুয়ার মুছে টুছে তারপর আমি আবার পুজো করতে বসবো বৃহস্পতিবার। তারপর রান্না, তবে জানি না কী রান্না হবে, এখনও বাজারে সেরকম তো কিছু নেই। তো বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, তো দেখি কী পাওয়া যায় বাজারে গিয়ে। হাসিস না, গাছটা বন্ধ কর। বাজারের যা দাম, বাজার হ্যাঁ অনেকটা কমেছে, বললাম না 120 টাকা ছিল সব জিনিস, অনেক কমেছে, অনেক কমেছে আমার। তো চলো অল্প করে সবজি নিলাম, একাই এসছি, তো অল্প করে সবজি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড গরম, তবে তো রোদের প্রভাবটা অত নেই, প্রচুর গরমে আমি পারছি না আর। তো এই জাস্ট বাজার নিয়ে এখনও শুধু চা খেয়ে বেরিয়েছি। ঠাকুরের ফুল ছিল না, সবজি ছিল না, কিছু সবজি ভাবলাম নিয়ে যাই, একবারে নিয়ে বাড়িতে ঢুকছি। দেরি হয়ে গেল, মাসি ফোন করেছিল, মাসির সঙ্গে একটু কথা বললাম। ছোটো মাসি অনেক দূর থেকে ফোন করেছে, তো একটু কথা বললাম, কথা বলতে একটু দেরি হলো। তখন সবজিগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি। তারপর ঘরে পুজো আছে, ঘরের কাজকর্ম সেরকমভাবে কিছু হয়নি। তো চলো বাড়ির দিকে এগোই এবার। তো চলো আমি একটু চা খেয়ে নিই, দম নিতে পারছি না। এই চা বাজার থেকে এসে একটু বসলাম, ছেলেকে ব্রেকফাস্ট দিলাম, ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আর এখন আমি একটু চা খাচ্ছি। আর গেলাম বাজারে, পিঙ্ক কালারের নেল পালিশ আমার চোখে পড়লো না, নিতে পারলাম না। ঘুরতে ইচ্ছা করছিল না, বাইরে ভীষণ গরম, আর ঘুরে ঘুরে নেল পালিশ খোঁজার মতো ইচ্ছা আমার লাগলো না। আর এই সময় খুব কাজের সময়, তাড়াতাড়ির সময়। তো দেখো মাথার চুলটা না পুরো ভেজা, পুরো ভেজা। আমি একটা ক্লিপ লাগিয়ে চলে গেছি। তো এবার আমাকে স্নান করতে হবে, ঘর দুয়ার মুছে টুছে। তাকে চা না খেলে আমি এনার্জিটা পাচ্ছি না। একটু চা খেয়ে তারপর এনার্জি নিয়ে বাকি কাজগুলো করব। তো আর যেটা বলার, কী বলতে গেলাম ভুলে গেলাম।
ফটাফট রেডি করে দিয়েছি ওর, দেখতেই পাচ্ছি ব্যাটারটা দিয়ে খাবারটা। আর তো এখানে দেখতেই পাচ্ছ পাউরুটি আমি আগেই দিয়েছিলাম, আর একটা আম কেটে দিলাম। তো এটাই হলো ছেলের ব্রেকফাস্ট। আর বাকি আমি এখনও সেরকম কিছু খাইনি, সেরকম চাই খেয়ে আছি। তবে আমি পুজো করতে যাবো, ঘরের কাজগুলোকে সেরে নিই। তরকারি করছি, প্লেন পুরো নিরামিষ করেই করছি, কিন্তু অ্যাকচুয়ালি করে পুঁই শাক কাজ। তো আজকে আমি খাচ্ছি বন্ধুরা, ইচ্ছা করছিল পুঁই শাক খেতে, তো পুঁই শাক নিয়ে এসেছি। আলু কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি করছি। আর এদিকে বসিয়েছি কুমড়ো দিয়ে, মানে কুমড়োকে কেটে এদিকে কুমড়ি বলা হয়, মানে কুমড়ো দিয়ে বেসন দিয়ে একটা বড়া। হ্যাঁ, আর এখানে এই যে কলাইয়ের ডাল ধুয়ে রেখেছি। এইটা হয়ে গেলে, মানে পুঁই শাকটা হয়ে গেলে কুকারে চাপিয়ে দেবো। যে ঘি করলা নিয়ে গেছি, যেটাকে বলা হয়, এটাকে কী বলে আমি জানি না, কাঁকরোল, সরি কাঁকরোল, আর আমরা বলি ঘি কলাই। তো এটা এখন ফ্রাই করব, সেটা হচ্ছে বেসন দিয়েই করব। আর এদিকে দেখতেই পেয়েছি যে কুমড়োর বড়া করছি। আর এদিকে পুঁই শাকটা প্রায় শুকিয়ে এসছে, বেশ নামিয়ে দেবো। আজকে আমার গোপাল সোনার ভোগ এটা। ঘরের পুজো করে জাস্ট উঠলাম আমি মাত্র। চলো আমি এখন যাচ্ছি ছাদে, দেখো কি অবস্থা চুলের, জাস্ট পুজো করে উঠেছি, চললাম ছাদে। জামা শুকাতে দিয়েছি, কখন নিয়ে আসা হয়নি। একটা বেশ ভালো। এক হাতে ক্যামেরা, এক হাতে কী বলবো, খানিকটা করে ওখানে আছে। এগুলো ঘরে দিয়ে দেবো। চলো এগুলো তোলা নিশ্চিন্ত, দরকার করে ছাদে উঠে আসতে হবে না, মেলা নিয়ে যাবো এই এক জায়গা। তো এই তো পুজো শেষ হলো, পুজো শেষে ছাদে গেলাম, জামাকাপড়গুলো নিয়ে আসলাম, এই চুলটা একটু বাঁধলাম, চুলটা উঠিয়ে একটু বাঁধলাম, প্রচণ্ড গরমও লাগছে, কিন্তু খোপা করা যাবে না, পুরো ভিজে একদম চুল দিয়ে জল পড়ছে। যেহেতু পুজোটা খোপা করে করি বলে জলটা শুকাতে চায় না, এখন একটু হাওয়াতে ইয়ে করলাম, উঠিয়ে রাখলাম, কোনো রকম জলটা যাতে ঝরে যায়। তো চলো এবার আমি খাবারটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো কী করেছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম না, আমার একা খালি সম্ভব হচ্ছে না। এটা হলো, তোমাদের বললাম যে কলার বিউলির ডাল করবো। এটা হলো বিউলির ডাল, 3 ফোড়ন দিয়ে করেছি। আমি জানি তোমরা নয়েসে কিছু বুঝতে পারো না, কিন্তু তবুও কারণ ফ্যানটা বন্ধ করি, আবার গান কোথাও বিয়ে হচ্ছে, ক্লেম খেয়ে যাবো, এবার গান হচ্ছে। যেহেতু আমি পাশে ওই একটু দূরে বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে গান হচ্ছে, তার জন্য আমি তোমার ক্লেম খাবার জন্যই আমি ফ্যানটাও চালালাম। আর দেখো এখানে হচ্ছে ডাল, যেটা দেখালাম। আর এই দেখো পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে দেখো কারকোল ভাজা, কারকোল দিয়ে মানে কারকোল যেটাকে বলা হয়, আর বড়া, আর কুমড়ি তুমি যেটা দেখালাম যে ভেজেছিলাম, আর ভাত তো রয়েছে। তো আমি এগুলো হচ্ছে সব নিরামিষ, সব নিরামিষের মধ্যে। আর ছেলের জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি, তো ওর হয়ে যাবে এটা দিয়ে। তো চলো আমি এখন খাবার দাবার বেড়ে নিই। অ্যাকচুয়ালি কোথায় রাখবো আমি না বুঝতে পাই না, এখন ক্যামেরা এইভাবে আমাকে ক্যামেরা করতে হয়, ভারী অবশ্য শরীর।
বিকাল থেকে বন্ধুরা আমি এডিটিং করছিলাম, মানে এডিটিংয়ের ফার্স্ট হ্যান্ড আমার ডেসক্রিপশান বক্স লেখা থেকে আরম্ভ করে টোটালি আমাকে করতে হচ্ছে। আর পুরোটাই মানে আমি যেহেতু পুরো ভিডিওটা এডিটিং করছি, জানি না আমি কেমন এডিটিং করছি। আমি ফার্স্ট টাইম ভিডিও এডিটিং, মানে আমার এই নিয়ে 5বার ভিডিও এডিটিং হলো, কিন্তু আমি 5বারের মধ্যে আমি একবারও ডেসক্রিপশন বক্সে কিছু লিখতে পারিনি, জানতাম না কীভাবে করতে হয়। তো আমি মানে ভগবানের আশীর্বাদে বলো যাই ভালো, জানি না পেরেছি কতটুকু, আমার যতটুকু মনে হয় আমি ততটুকু করেছি, ডেসক্রিপশন বক্স লিখেছি যেটা করতে হয়, যেটা মেন কাজ। তো এর মধ্যে আমি 3টে আমার সন্ধ্যা থেকে খেয়ালই নেই, মানে আমার চিন্তাটা রয়েছে ওদিকে এডিটিং করার জন্য। আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো যে আমাকে গুড ইভিনিংটাও বলতে হবে, তখন গুড ইভিনিং বলার সময় না, যেটা সত্যি সেটা সত্যি। তো আমি জাস্ট 3টে রিল 4টে আমি রিল বানিয়েছি। আর বিকাল থেকে খুবই ক্লান্ত লাগছিলো, আমার শরীরটা একদমই ভালো লাগছিলো না আজকে, জানি না কেন। অ্যাকচুয়ালি আমার ঘুম হচ্ছে না বলেই বোধহয় আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি একটু ভালো মতো করেই বুঝতে পারছি। এবার যে ঘুমের যে মেডিসিনটা নিয়ে এসেছি ওটা কোনো কাজ করছে না আমার, জানি না কেন কাজ করছে না। আমি ডাক্তার দেখাতে বলেছিল 6 মাস আগে, আমি 6 মাসের জায়গায় 2 বছর কাটিয়ে দিয়েছি। তো ওই জন্যে হয়তো ঘুমের ওষুধটা আমার কাজ করছে না। তো এখন যাচ্ছিও না আর ইচ্ছেও করছে না, গেলেই তো 1 গাদা টাকা খরচা। তো এখন যা পরিস্থিতি, এখন একটা ফোন কিনেছি, তার ইএমআই ভরা থেকে আরম্ভ করে সর্বস্বই আমাকে করতে হবে। তো দ্যাট মাথার উপরে কেউ নেই আমার, তো আমাকেই আমারটা পুরো করতে হয়। আর প্রবলেমস তো লেগেই আছে, তোমরা জানো। তো এগুলো নতুন কিছু নেই তোমাদের কাছে। তো তার জন্য এখন যেরকম চলছে চলুক। আর সত্যিই খুব ঘুমের প্রবলেম হচ্ছে, রাত্রি 2-2:30 বেজে যাচ্ছে ঘুমোতে, নানা রকম টেনশানে। এখনও পর্যন্ত মানে ঠিকঠাক কিছু খবর আমি পাচ্ছি না, খবর জানি না কী শেষটা কী হবে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো মাথাটা আমার সব দিকেই চলছে, সব দিকে, মানে একদিকে না, সব দিকে চলছে। ওইদিকে মনে হয় বাবা মারও শরীরটা ভালো নেই। আমি কালকে আমার রাগ হয়েছিল একটুখানি, মাথা গরমের চক্করে আমি একটুখানি রাগ দেখিয়ে ফেলেছিলাম, যেটা ন্যায্য কথা, যেটা সত্যি কথা, আমি সেটা বলতে ভালোবাসি। আমি ইউটিউব বলো বা সামনে বলো, সেটা বলে দিই মুখের ওপরে। কার কি আমার অ্যাকচুয়ালি মনে হয় যে আমার নিজের অন্তরটা যদি পরিষ্কার থাকে তাহলে আমার কোনো কিছুই পাপ লাগবে না। তো আমি কিছু অন্তত রেখে আগের মাথায় বলে ফেলেছি। তো আমি কাল থেকে আর বাড়িতে ফোনও করিনি, তারাও আমাকে ফোন করেনি। তো আমারও সত্যি কথা বলতে শরীরটা একদমই চলছে না, মন মেজাজ একদমই ভালো লাগছে না, চতুর্ধার থেকে মানে পার্সেল হয়ে রয়েছে। সকালে তো দেখলেই মুখটা কেমন লাগছিলো, বাড়ি যাচ্ছিলাম বাজারে। তো অ্যাকচুয়ালি আমার শরীরটা ঠিক লাগছে না, ভীষণ চোখগুলো টানছে, মানে ঘুমোতে না পাচ্ছি, জাগতে, এরকম অবস্থা। তো প্রায় দিনই আমার এই অবস্থা, এটা নতুন কিছু তোমাদের কাছে নয়। তো চলো, অনেক কথা বলে ফেলাম। তো আজকে দেখো, আজকে রাত মানে এই ব্লগটাকে আমি থমকে গেছিলাম, কারণ ব্যাপারটা কী বলতো, আমি না ইনবক্সটা বারবার করে অ্যাকচুয়ালি আমি থমকে গেছিলাম। ইনভার্টারটা আমি তোকে খুলেছিলাম, বাস পড়ছিল, মানে আমার একটাই কথা হচ্ছে বাস পড়লে ইনভার্টারটা খুলে দেবো, কারণ আমার একবার 1 বছর আগে পুরো ইনভার্টারটা উড়ে গেছিলো, মানে এটা উড়ে গেছিলো মেশিনটা। তো ওটাকে আবার ঠিক করানোর জন্য 2,000-2,500 টাকা লেগেছে, খরচা করেছি, তাও আবার 1 মাস পরে সেটা পেয়েছি, ঠিক আছে। তো সেটা ভয়েও ও আমাকে যে সারিয়েছে সে আমাকে বলেছে বাস বিদ্যুৎ করলে পরে খুলে দেবে, পুরো প্লাগের কানেকশন খুলে দেবে। তা আমার ওটাই খোলা ছিল। তা আমার ওইটাই ভয় যে যেখানেই থাকি আমি বাড়িতে আমাকে আসতেই হয়, কারণ এইটার জন্য, ঠিক আছে। এর উপরে পুরো ঘরটা ডিপেন্ড করে রয়েছে। তো যাই হোক, যেটাই হোক, অনেকটাই বকে নিলাম তোমাদের সঙ্গে। তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিলাম। শুভরাত্রি, গুড নাইট।